অনলাইনে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান চলমান, একই সঙ্গে করোনা সংক্রমণ আমাদেরকে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে বাধ্য করছে। পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও প্রযুক্তি প্রস্তুতি ছাড়া এই ক্লাস উপস্থাপন করতে হচ্ছে। আশা করি এর মধ্যে থেকেই আমরা কিছুটা হলেও উপকৃত হব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস উপস্থাপনা। আজকের উপস্থাপনার বিষয় বৈশ্বিক অর্থনীতিতে বাজার ভারসাম্য কিভাবে অর্জিত হয় এবং সরকারি কর আরোপ করা হলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিন শেয়ার এর দিকে লক্ষ্য করি। আজকের ক্লাসের বিষয়বস্তু ইউজ মার্কেট ইকুইলিব্রিয়াম অ্যান্ড ট্যাক্সেস। উপস্থাপনায় আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ইকোনমিক্স, গভর্নমেন্ট কামিক্যাল কলেজ, রংপুর। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করার একটা মনোগ্রাম আমরা দেখলাম। স্ক্রিনে দেখা যাচ্ছে সমীকরণ ও চিত্র এবং লেখের সাহায্যে সমাধান। বাজার ভারসাম্য, তার মানে আজকে আমরা সমীকরণ ও চিত্র এবং লেখের সাহায্যে বাজার ভারসাম্য সমাধান করব। আমরা স্ক্রিনে দুটি টেবিল দেখতে পাচ্ছি। দুটি টেবিলে দুটি সমীকরণ বা দুটি বক্সে দুটি সমীকরণ দেখা যাচ্ছে। বাম দিকের বক্সে চাহিদা সমীকরণ এবং ডান দিকের বক্সে যোগান সমীকরণ দেখানো হয়েছে। চাহিদা সমীকরণে বাম দিকের বক্সে চাহিদা সমীকরণে কিউডি সমান সমান 15 মাইনাস টুয়াইস পি এবং ডান দিকের যোগান সমীকরণে কিউএস সমান সমান -3 প্লাস পি। প্রশ্ন ও সমাধান। 1 নম্বর প্রশ্ন, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর, চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাও। 3 নম্বর, সরকার বিক্রেতার উপর একক প্রতি 3 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে। 4 নম্বর, ভারসাম্য অবস্থা লেখচিত্রে উপস্থাপন করো। আমরা সমাধানে চলে এসেছি। দেয়া আছে চাহিদা সমীকরণ কিউডি সমান সমান 15 মাইনাস টুয়াইস পি, যোগান সমীকরণ কিউএস সমান সমান -3 প্লাস পি। বাজার ভারসাম্যের শর্তানুসারে কিউডি সমান সমান কিউএস, বা লিখতে পারি 15 মাইনাস টুয়াইস পি ইকুয়াল -3 প্লাস পি, বা -2 পি মাইনাস পি, অর্থাৎ পি গুলোকে একদিকে নিয়ে আসা হয়েছে, সমান সমান -3 মাইনাস 15, বা লিখতে পারি -3 পি ইকুয়াল -18 সমান, আরো লিখতে পারি। অতএব পি সমান সমান সমাধান করে পাই 6, অর্থাৎ ভারসাম্য দাম পি বার ইকুয়াল টু 6। ধরি কিউডি সমান সমান কিউএস সমান সমান কিউ। এখন চাহিদা সমীকরণে পি এর মান বসিয়ে পাই কিউ সমান সমান 15 মাইনাস টুয়াইস ইন্টু 6। 6 হচ্ছে ভারসাম্য দামের মান,
কিউ সমান সমান 15 মাইনাস 12, কিউ সমান সমান 3, অর্থাৎ ভারসাম্য পরিমাণ কিউ বার সমান সমান 3। এই থেকে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। ভারসাম্য দাম হচ্ছে পি বার সমান সমান 6 আর ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ বার সমান সমান 3। 2 নং প্রশ্ন অনুসারে কিউডি সমান সমান 15 মাইনাস টুয়াইস পি এবং কিউএস সমান সমান -3 প্লাস পি। এই দুটি সমীকরণ থেকে দুটি সূচি তৈরি করা যায়, একটা হচ্ছে যোগান সূচি আর একটা হচ্ছে চাহিদা সূচি। আমরা প্রথমে যোগান সূচি তৈরি করছি। যোগান সমীকরণে কাল্পনিক মান বসিয়ে ধরি পি সমান সমান যদি 3 টাকা হয়, কিউএস অর্থাৎ পরিমাণ হবে, দ্রব্যের পরিমাণ হবে 0। পি যদি 4 টাকা হয় তাহলে পরিমাণ 1 একক। পি যদি 5 টাকা হয় পরিমাণ 2 একক। পি যদি 6 টাকা হয় পরিমাণ 3 একক। পি যদি 7 টাকা হয় পরিমাণ 4 একক। এইভাবে আমরা চাহিদা সূচি তৈরি করে নিতে পারি কাল্পনিক মান ধরে। পি এর কাল্পনিক মান 3 টাকা ধরলে কিউডি 9 একক। পি এর মান 4 টাকা ধরলে কিউডি 7 একক। পি এর মান 5 টাকা ধরলে কিউডি 5 একক। পি এর মান 6 টাকা ধরলে কিউডি 3 একক এবং পি এর মান 7 টাকা ধরলে কিউডি 1 একক। উপরের চাহিদা ও যোগান সূচি হতে লেখচিত্র অঙ্কন করা হলো। লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডান দিকে একটি চাহিদা রেখা আছে এবং বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী দুইটি যোগান রেখা আছে। আমরা যোগান রেখার ছোট্ট যোগান রেখা যেটা গাঢ় কালো রঙের, ওই যোগান রেখাটা নিয়ে পরে কথা বলবো। আমরা প্রথম প্রশ্নের প্রথম ভারসাম্যটা নিয়ে আমরা আজকে গ্রাফে একটু কথা বলি। গ্রাফে দেখা যাচ্ছে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ধরা হয়েছে। গ্রাফ অনুসারে যখন দাম 6 টাকা তখন পরিমাণ চাহিদা ও যোগান উভয়ের পরিমাণ 3 একক, অর্থাৎ 6 টাকা দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়েছে। এ থেকে একটি আমরা ভারসাম্য বিন্দু পেয়েছি। বিন্দুটার নাম হচ্ছে ই। এই ই বিন্দুতে ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ 3 একক। এভাবেই আমরা খুব সহজে গ্রাফের সাহায্যে আমরা বাজার ভারসাম্য উপস্থাপন করতে পারি। তবে এখানে লক্ষণীয় যে গ্রাফে বাজার ভারসাম্য তৈরি করতে গেলে ঘরগুলোকে কত একক ধরতে হবে তা আমরা নিচে একটু আলোচনা করেছি। নিচে দেখা যাচ্ছে চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। ছক কাগজে ভূমি ও লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে 1 একক হিসেবে বিবেচনা করে লেখচিত্র অঙ্কন করা হয়েছে। চিত্রের ই বিন্দুতে কিউডি সমান সমান কিউএস সমান সমান 3 ধরা হয়ে 3 পাওয়া গিয়েছে। ফলে ই হচ্ছে ভারসাম্য বিন্দু। চিত্রানুসারে ভারসাম্য দাম পি প্রাইম সমান সমান 6 এবং ভারসাম্য পরিমাণ কিউ প্রাইম সমান সমান 3। এখন সরকার বিক্রেতার উপর একক প্রতি 3 টাকা কর আরোপ করলে চাহিদার কোনো পরিবর্তন হবে না, কিন্তু যোগান সমীকরণের উপর পরিবর্তন হবে। নতুন যোগান সমীকরণ কিউএস প্রাইম
সমান সমান -3 প্লাস পি -3 প্লাস ফার্স্ট ব্র্যাকেট পি -3 ব্র্যাকেট ক্লোজ। এখানে পির সঙ্গে 3 টাকা মাইনাস করা যেটা হয়েছে সেটাই হচ্ছে সরকারি কর। তাহলে এটা নতুনভাবে লিখতে পারি সমান সমান -3 প্লাস পি -3 সমান সমান -6 প্লাস পি, অর্থাৎ নতুন যোগান সমীকরণ হচ্ছে -6 প্লাস পি। করার পর বাজার মডেল নিম্নরূপ: কিউডি সমান সমান 15 মাইনাস টয়েস পি, এই সমীকরণ আগে থেকে আছে। আর নতুন যোগান সমীকরণ কিউএস প্রাইম সমান সমান -6 প্লাস পি। বাজার ভারসাম্যের শর্তানুসারে কিউডি সমান সমান কিউএস প্রাইম, অর্থাৎ লিখতে পারি 15 মাইনাস টয়েস পি সমান সমান -6 প্লাস পি। আবারও লিখতে পারি -2 পি মাইনাস পি সমান সমান -6 মাইনাস 15। আমরা পি গুলোকে একদিকে করে সমাধান করেছি, অথবা লেখা যায় -3 পি সমান সমান -21। অতএব সমাধান করে পাওয়া যায় পি সমান সমান 7। এই পি সমান সমান যে 7, এটাই হচ্ছে নতুন ভারসাম্য দাম। অর্থাৎ করারোপের পর ভারসাম্যের দাম পি বার প্রাইম সমান সমান 7। ধরি কিউডি সমান সমান কিউএস প্রাইম। এখন পি প্রাইম ড্যাশ এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। এখন পি বার প্রাইম এর মান চাহিদা সমীকরণ বসিয়ে পাই। কিউ প্রাইম সমান সমান 15 মাইনাস টয়েস ইন্টু 7, বা কিউ প্রাইম সমান সমান 15 মাইনাস 14 সমান সমান 1। অর্থাৎ করারোপের পর নতুন ভারসাম্য পরিমাণ কিউ বার প্রাইম সমান সমান 1। আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই। আগামীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকো এই প্রত্যাশায়।